ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়কের পর এবার বাসন্তীর বিধায়ক। লাগাতার উস্কানি এবং কুকথা, বিরোধীদের পেটাতে নদীতে ফেলে দেওয়ার উস্কানি তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের, যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়িয়েছেন। বাসন্তীর বুকে যদি কোনো অশান্তির আগুন লাগানোর চেষ্টা হয়, আমাদের কর্মীরা কিন্তু কাঁচা ফাঁসের লাঠি দিয়ে মারতে নদীর জলে ফেলে দেবে। ভোটার তালিকা থেকে বেনজল বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠছেন বিরোধীরা। ভোট ব্যাংককে সুরক্ষিত রাখতে তৃণমূল মরিয়া, শাসকের একের পর এক নেতার মুখে ধমক চমক। এই যেমন বাঙালি আবেগকে শান দিয়ে প্রতিবাদ সভা থেকে বেলাগাম বাসন্তীর তৃণমূল বিধায়ক। বিরোধীদের পিঠের ছাল চামড়া তুলে নেওয়ার নিদান শ্যামল মণ্ডলের। ষড়যন্ত্র করছে, তারা যদি আমাদের কর্মীদের গায়ে, আমাদের মামলের কাছে যদি কোনো মিথ্যাভাবে বিভ্রান্ত করে, আমাদের যারা নেতৃত্ব চঞ্চল বাপুদের, তাদের কিন্তু পিঠের ছাল চামড়া তুলে বসে বলেছে। বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে বিরোধী দলনেতার উদ্দেশ্য কুকথা মাননীয়ার দলের বিধায়কের। পাগল শুভেন্দু অধিকারী, যে বিজেপির আর হিন্দুত্বের নাম করে বাংলার বুকে যে অশান্তি করার চেষ্টা করছে। বিরোধীদের নদীতে ফেলে দেওয়ার হুমকি, মারধরের শাসানি, কিভাবে এত স্পর্ধা, সেটাও বেরিয়ে এলো শাসক বিধায়কের মুখ থেকেই, যখন তিনি বললেন পুলিশ তো তাদেরই। কোন মন্ত্রী বা নেতা যদি বাইরে রাজ্য থেকে আছে, জিজ্ঞেস করবেন আমাদের বাংলার মানুষরা, বাংলার পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষাতে কথা বলছে, তাদের উপর নির্যাতন হচ্ছে। পুলিশ আমাদের কিছু করবে না, আমাদেরই তো পুলিশ। আমরা তাদেরকে উপযুক্তভাবে আমরা শাসন করবো, কোন পুলিশ আমাদের হাত পেতে পারবে না। দেখুন, এটা চরম এসআইআর আতঙ্কে ভুগছে। উনি বাসন্তীতে বিরোধীদের যে বাঁশপেটার নিদান দিয়েছেন, ওনাকে আমি বলবো আপনি তৈরি থাকুন। ওখানকার সাধারণ মানুষ রেডি হয়ে আছে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। বছর গড়ালেই বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজে যেন ক্ষমতা হারানোর ভয় ধরেছে শাসককে। কুর্সি ধরে রাখতেই হুমকি হুঁশিয়ারের অস্ত্র শান, একের পর এক নেতা বেলাগাম। রিপাবলিক বাংলা।